যারা দক্ষিণ ভারতের বিখ্যাত হসপিটাল সিএমসি হসপিটালে নিয়মিত চিকিৎসা করান বা নতুন করে চিকিৎসা করানোর কথা ভাবছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সিএমসি হসপিটাল তথা গোটা ভারতবর্ষে মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু হয়েছে। বাংলাদেশ থেকে যারা সিএমসি হসপিটালে জটিল ক্যান্সার, নিউরো এবং লিভার, কিডনি সহ নানান জটিল চিকিৎসার জন্য নতুন করে প্রথমবার যাবেন প্ল্যান করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো বিশেষ করে যারা নতুন তাদের জন্য বর্তমানে মেডিকেল ভিসা পেতে হলে ভারতের যে নতুন নিয়ম করেছে সেটা হলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার। এই ইনভাইটেশন লেটারটা কি, ভিসা পেতে হলে এটা এখন এত জরুরি কেন, কিভাবে সিএমসি এবং ভারতের অন্য হাসপাতালে চিকিৎসা করা হলে ভিসা ইনভাইটেশন লেটার জোগাড় করবেন। এই ইনভাইটেশন লেটার ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়া যাবে না। এটা বর্তমান নতুন নিয়ম অনুসারে ভিসা ইনভাইটেশন লেটার বাধ্যতামূলক করা হয়েছে। এটা ছাড়া মেডিকেল ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। শুধু প্রপার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ ইনভাইটেশন লেটারের অভাবে। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি যারা নতুন করে ভারতবর্ষে চিকিৎসার জন্য চিন্তা করছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, মামসান ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ভারতবর্ষের গোটা সিএমসি হসপিটাল সহ প্রখ্যাত অনেক হসপিটালে যারা চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য উপকারে আসবে। সিএমসি হসপিটাল তথা গোটা ভারতবর্ষে মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু হয়েছে। যারা পুরাতন পেশেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, এই নতুন নিয়মটি আপনি জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। বাংলাদেশ থেকে এবং ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, শিলিগুড়ি সহ যে সমস্ত মানুষ বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে চেন্নাই অ্যাপোলো এবং সিএমসি হসপিটাল সহ অন্যান্য হসপিটালে চিকিৎসা করাতে যান, এছাড়া যারা পুরনো রোগী আছেন তাদের নতুন করে ডাক্তার বুক করতে হবে ফিরতি চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য, বা অনেকেই আছেন নিয়মিত সেখানে ফলো আপ করতে যান, তাদেরও নতুন করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে ডাক্তার দেখাতে হবে। এছাড়া প্রথমে আসি ভিসা ইনভাইটেশন লেটার। ভিসা ইনভাইটেশন লেটার হচ্ছে আপনি যে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে চাচ্ছেন সেই হাসপাতালের কর্তৃপক্ষ আপনার নামে একটা লেটার বা চিঠি পাঠাবে। সেখানে উল্লেখ থাকবে যিনি রুগী, তার নাম, পাসপোর্ট নম্বর, যে ডাক্তারের আন্ডারে চিকিৎসা করাতে যাচ্ছেন সেই ডাক্তার আপনার এই ভিসা ইনভাইটেশন লেটারটি সিগনেচার করবে। তাই যেই বিভাগে ডাক্তার দেখাতে চান সেই বিভাগের নাম এবং সিল সহ তারিখ দিয়ে আপনাকে একটা ভিসা ইনভাইটেশন লেটার সাইন করে পাঠাবে। সেটা হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে স্ক্যান করে দিয়ে দিবে হসপিটালের লেটার হেড পেডে। এর আগে যারা সিএমসি হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেছেন তারা হয়তো জানেন, পূর্বে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করলে শুধুমাত্র সিএমসি হাসপাতালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার সাবমিট করলেই হতো। বর্তমানে যেহেতু ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়েছে, তাই এখন ভিসা ইনভাইটেশন লেটার ছাড়া অন্যথায় মেডিকেল ভিসা পাওয়া যাবে না। ভিসার আবেদন বাতিল হয়ে যাবে 99%। তাই আজ আমি আপনাদের বলে দিব কিভাবে ভারতীয় হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করে তারপরে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন। সিএমসি হাসপাতাল ছাড়া ভারতের অন্য যে কোনো হাসপাতালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে বিনা পয়সায় ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত। সেটার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হতো না, কারণ হাসপাতালের প্রতিনিধিকে ইমেল বা ফোন করে যোগাযোগ করলেই তারা যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের একজন ডাক্তারের ইনভাইটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেলে পাঠিয়ে দিয়ে থাকে। কিন্তু বেলোর সিএমসি হাসপাতালের নিয়মটা একটু ভিন্ন, কারণ সিএমসি হাসপাতালে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট আপনি ঘরে বসেই
কাটতে পারবেন সিএমসি হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন পোর্টাল থেকে। এবং যারা নতুন রোগী জীবনে প্রথম যাবেন তাদের জন্য আমি সিএমসি হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবেন। ওয়েবসাইটে লগ ইন করে প্রথমেই রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার নাম, ঠিকানা, পাসপোর্টের নম্বর সহ সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং পাসওয়ার্ড পাবেন, সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনার পেশেন্ট আইডি বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী সময় এইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সমস্ত চিকিৎসা তথ্য আপনার ব্যক্তিগত প্রোফাইলে থাকবে। সেখান থেকে আপনি যথাযথ সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর পেশেন্ট পোর্টালে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় ডাক্তার, যে বিভাগে ডাক্তার দেখাতে চাচ্ছেন সেই বিভাগে সিলেক্ট করে প্রপার নিয়ম অনুসারে কাঙ্ক্ষিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি অপারেশন করাতে যান তাহলে অবশ্যই একজন বা দুইজন অ্যাটেন্ডেন্ট লাগবে। তাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অবশ্যই মিনিমাম একজন অ্যাটেন্ডেন্সের তথ্য দিবেন, যেমন রোগীর নাম, পাসপোর্টের তথ্য সহ ইত্যাদি সর্বোচ্চ 2 জনের তথ্য দেওয়া যায়। এছাড়া অ্যাটেন্ডেন্সের নাম এবং পাসপোর্টে থাকা সমস্ত তথ্য যেটা যেটা চাইবে সেই ঘরগুলো ফিল আপ করে আপনি ডাক্তার বুক করবেন। তো ডাক্তার বুক করার পরে আপনি পেমেন্ট প্রসিডিওরে গিয়ে পেমেন্ট করবেন। যারা নতুন রোগী তাদের জন্য প্রথম অবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 900 রুপি প্রাইভেট সিনিয়র ডাক্তারদের জন্য, আর জেনারেল ওপিডিতে যদি ডাক্তার দেখাতে যান তাহলে 250 রুপি। এই পেমেন্ট করার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি প্রিন্ট কপি নিয়ে তারপর ডাক্তারের সিরিয়ালের সময় মিনিমাম 1 মাস সময় হাতে রেখে তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। কারণ এখন ভিসা ইনভাইটেশন লেটার কালেক্ট করার ক্ষেত্রে 10-15 দিন চলে যায়, তারপরে ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করলে সেখানে 15-20 দিন লেগে যায়। তাই মিনিমাম 1 মাস সময় হাতে রেখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাটবেন। এখন এই ইনভাইটেশন লেটার কালেক্ট করার পালা। আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টে ইমেল করে, এখন এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার আগে ইমেল করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে হসপিটাল কর্তৃপক্ষ মেলের আনসার করবে না। তাই আমি আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে সিএমসি হসপিটালের সমস্ত ডিপার্টমেন্টের ইমেল আইডি দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিয়ে আপনি আপনার যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেই ডিপার্টমেন্টের মেল আইডিতে মেল করে আপনি ইনভাইটেশন লেটার চাইবেন। যেমন আপনি ক্যান্সারের রোগের জন্য চিকিৎসা করাতে চান, তাহলে আপনি অনকোলজি বিভাগের একটি মেইল আইডি রয়েছে, সেই মেইল আইডিতে আপনি মেল করে আপনার ভিসার জন্য ইনভাইটেশন লেটার চাইবেন। এই ভিসা ইনভাইটেশন লেটারের জন্য মেইল করতে হলে যে সমস্ত কাগজ লাগবে, যেমন প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখবেন আপনার নাম, পাসপোর্টের তথ্য সহ সমস্ত তথ্য দিয়ে, কোন রোগের চিকিৎসা করাতে চান, 1 মাস সময় লাগবে এরকম একটা সময় লিখে সাথে বাংলাদেশে যে ডাক্তারের অধীনে চিকিৎসা নিচ্ছেন সেই ডাক্তারের সর্বশেষ আপডেট প্রেসক্রিপশন এবং আপডেট টেস্টের রিপোর্ট, অর্থাৎ যে টেস্ট রিপোর্টে আপনার রোগটি ধরা পড়েছে সেই টেস্টের রিপোর্টটি অ্যাটাচ করবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন অ্যাটাচ করবেন। এবং রিপোর্টে নামের সাথে ডাক্তারের প্রেসক্রিপশনের নামে কিন্তু অবশ্যই সেম থাকতে হবে, এই জিনিসটা দেখে নেবেন। অনেকের ডাক্তারের প্রেসক্রিপশনের নামের বানান থাকে একরকম, ডাক্তারের টেস্টের রিপোর্টে থাকে আরেক রকম, পাসপোর্টে রয়েছে অন্যরকম। তাই খেয়াল করে ডাক্তারের প্রেসক্রিপশনে পাসপোর্টের সাথে মিল রেখে ডাক্তারকে নাম লিখে দিতে বলবেন এবং রিপোর্টেও আপনার সেম নামটি সেম স্পেলিংয়ে বা সেম বানানে লিখবেন, তাহলে পাসপোর্টের সাথে মিলিয়ে আপনি আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি বলি, আপনার নাম পাসপোর্ট আছে মোহাম্মদ আব্দুর রহিম, কিন্তু ডাক্তার প্রেসক্রিপশনে সংক্ষেপে লিখে দিয়েছে মোহাম্মদ রহিম। এই ধরনের নামের বানানের সমস্যার জন্য ভিসার আবেদন বাতিল হয়, অনেক বুড়ি বুড়ি প্রমাণ আছে। এছাড়া এমনই অনেকে আছেন যাদের ভিসা বাতিল হচ্ছে, তাই সতর্কতার সাথে কাগজপত্রতে নাম এবং পাসপোর্টের সাথে মিলিয়ে নেবেন। এরপর সিএমসি হাসপাতালে ডাক্তারের প্রেসক্রিপশন কপিটি এবং যেই ব্যক্তি রোগী তার পাসপোর্টের কপি
এবং যে ব্যক্তি অ্যাটেন্ডেন্স হবেন তার পাসপোর্টের কপি সাথে দিবেন। এরপর ওয়ার্ড ফাইলে রোগী এবং অ্যাটেন্ডেন্সের সকল তথ্য লিপিবদ্ধ করবেন। অর্থাৎ প্রথমে রোগীর নাম, পাসপোর্ট সহ সমস্ত তথ্য দিবেন। তারপরে রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স হিসেবে যাবেন তাদের নাম এবং পাসপোর্টের তথ্য নিচে দিবেন। দেওয়ার পরে এই ওয়ার্ড ফাইলটি অ্যাটাচ করে মেল করে দিবেন। তো অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই কিন্তু ইনভাইটেশন লেটার আপনাকে পাঠিয়ে দিবে না, কারণ তারা আপনার যে পেমেন্ট করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি পাঠিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি 1-2 দিনের মধ্যে তারা জাস্টিফাই করবে যে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঠিক আছে কিনা। তারপর তারা ফিরতি মেইলে 1-2 দিনের মধ্যে আপনাকে একটা আয়ুষ ফর্ম দিবে। এটা নতুন নিয়ম, যেটা আগে ছিল না। এই আয়ুষ ফর্মে আপনার সমস্ত তথ্য দিবে। এই ফিরতি মেইলে আপনি যে আয়ুষ ফর্মটি পেলেন এটা দেখে দেখে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনি এইটা আবার ওই ডিপার্টমেন্টের ওই মেইলে পাঠিয়ে দিবেন। আয়ুষ ফর্মটি তারা সম্পূর্ণ দেখে সেই আয়ুষ ফর্মের তথ্য অনুসারে 5 থেকে 10 দিনের মধ্যেই তারা আপনাকে আবার ইনভাইটেশন লেটার সহ আপনাকে ফিরতি আরেকটি মেল দিবে। তবে অনেকের ভাগ্য ভালো হলে 2-3 দিনের মধ্যে পেয়ে যান, ভাগ্য খারাপ হলে 5 থেকে ম্যাক্সিমাম 10 দিন সময় লাগতে পারে। তো এর মধ্যেই আপনি ভিসা ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন। তাই এখন ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার পর সেটা রঙিন প্রিন্ট করবেন, অর্থাৎ কালার প্রিন্ট করবেন। তারপর বাংলাদেশে থাকা আপনার এলাকার ইন্ডিয়ান ভিসা অফিসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে বাংলাদেশের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ইন্ডিয়ান ডাক্তারদের যে হসপিটাল অর্থাৎ সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইনভাইটেশন লেটার, বাসার একটা বিদ্যুৎ বিলের কপি, ব্যাংকের স্টেটমেন্ট সহ বাংলাদেশের ডাক্তারের আপডেট প্রেসক্রিপশন, আপডেট টেস্টের রিপোর্ট সহ এই সমস্ত কাগজগুলো সুন্দরভাবে জমা দিবেন। জমা দিলে পরে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে 99%। কারণ হলো ইন্ডিয়ান মেডিকেল ভিসার জটিলতা থাকার কারণে তারা যে নতুন করে এই ইনভাইটেশন লেটার এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা অ্যাটাচ করার নিয়ম চালু করেছে। যারা এটা অ্যাটাচ করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তাদের ভিসা 99.99% হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা পেয়ে যাচ্ছে। তাই দর্শক, পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আমি পর্যায়ক্রমে যে নিয়মগুলো বলেছি সেটা যদি প্রপারলি আপনি নিয়ম পালন করে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করেন, আশা করি আপনি শতভাগ নিশ্চিত আপনার সব কাগজপত্র ঠিক থাকলে মেডিকেল ভিসা পেয়ে যাবেন। তো সব প্রক্রিয়া সম্পূর্ণ করে আশা করি আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন। তো মেডিকেল ভিসা পাওয়ার পরে সিএমসি বেলোর হসপিটালে যাওয়ার জন্য আপনি অবশ্যই আগে থেকেই এয়ারে যদি যান, বিমানে গেলে একটা টিকিট কেটে নেবেন। যতজন যাবেন ততজনের টিকিট কেটে নেবেন, বা অনেকে ট্রেনে যেতে চাইলে পারেন, কিন্তু বর্তমানে যেহেতু ট্রেন যোগাযোগ একটু বিঘ্নিত হচ্ছে বা বন্ধ, তাই অনেকে বাসে করে বেনাপুল দিয়ে পার হয়েও সেখান থেকে ট্রেনে যেতে পারেন। তো যদি বিমানে যান তাহলে ঢাকা হযরত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে চড়ে আপনাকে নামতে হবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু বেলোর একটি তামিলনাড়ুর অন্যতম সিটি, তো এই সিটিতে কোনো এয়ারপোর্ট নেই, তাই আপনাকে চেন্নাই এয়ারপোর্টে নেমে সেখান থেকে বাসে, ট্রেনে বা ট্যাক্সিতে করে বেলোরে যেতে হবে। সেখান থেকে ট্যাক্সি বা বাসে গেলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আমরা খরচ বাঁচানোর জন্য বিমানে থেকেই অন্য যাত্রীদের সাথে শেয়ারে ট্যাক্সিতে করে বেলোরে যাওয়ার জন্য নেমে পড়লাম। তো এই ক্ষেত্রে ট্যাক্সিতে গেলে খরচটা একটু কম পড়ে, 3 থেকে 3,500 টাকা ভাড়া পড়ে। শেয়ারে গেলে কিছুটা খরচ সেভ করা যায়, তাই আমরা সেই ট্যাক্সিতে করেই বেলোর উদ্দেশ্যে রওনা দিলাম। তো বেলোরে এসে পৌঁছে বেলোর হসপিটালের আশেপাশে অনেক হোটেল লজ রয়েছে। আপনার পছন্দ অনুসারে, বাজেট অনুসারে আপনি আপনার প্রয়োজনীয় হোটেল বা গেস্ট হাউস বা লজে উঠে আপনি পরবর্তী সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য নেমে পড়েন। তো পরের দিন হসপিটালে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো সিএমসি হসপিটাল একটি অনেক বড়, বিশাল, দক্ষিণ ভারতের অন্যতম একটি বড় হসপিটাল। এই হসপিটালটি 1900 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক বিশাল এবং বড় হওয়ায় এখানে রয়েছে উন্নত মানের
চিকিৎসার জন্য মেডিকেল কলেজ, এখানে রয়েছে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, এছাড়া রয়েছে বহু মাল্টি স্পেশালিটি চিকিৎসার সুযোগ সুবিধা। যেহেতু এই হসপিটালে দিনে দিনে বাংলাদেশ এবং ভারতের রোগীর চাপ বাড়ছে, তাই এই সিএমসি হসপিটালে আরেকটি নতুন ক্যাম্পাস করেছে, যেটি রানীপেট, অর্থাৎ বেলোরের পাশে আরেকটি জেলা রানীপেট, দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার, সময় লাগে 20-25 মিনিট, সেখানে আরেকটি ক্যাম্পাস প্রতিষ্ঠিত করেছে। তাই এখানে বর্তমানে যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন টাউন ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যে সমস্ত বিভাগগুলো রয়েছে এর বাইরেও বেশ কিছু বিভাগ তারা রানীপেট ক্যাম্পাসে ট্রান্সফার করেছে। এই টাউন হল ক্যাম্পাসের যদি গিয়ে আপনি ইমার্জেন্সি কোনো বিভাগের প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে চান, তাহলে অবশ্যই সিলভার গেটে যোগাযোগ করবেন। ভারতীয় রোগী যদি হয়ে থাকেন তাহলে সিলভার গেটের 4 নম্বর গেটে গিয়ে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টের প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি বাংলাদেশি রোগী হয়ে থাকেন তাহলে সিলভার গেটে গিয়ে ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্ক হেল্প সার্ভিসে গিয়ে আপনার রোগের এবং সিরিয়াসনেস বুঝিয়ে তাদের কাছ থেকে আপনার প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কেটে নিতে পারেন। এছাড়া যদি জেনারেল বিভাগে ডাক্তার দেখাচ্ছেন তাহলে এই সিলভার গেটের পাশে আইসিএস বিল্ডিং রয়েছে, যেটাকে ওপিডি বিল্ডিং বলা হয়। এই বিল্ডিংয়ের নিচ থেকেও 150 রুপি দিয়ে আপনি জেনারেলের ডাক্তারের টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া এখানে রয়েছে ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখাতে পারেন। ইমার্জেন্সি কোনো রোগের জন্য যদি সিনিয়র বিভাগীয় প্রধান ডাক্তারদের দ্বারা চিকিৎসা করাতে চান তাহলে এই আলফা ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখাতে পারেন। আলফা ক্লিনিকের খরচ বেশি এবং ডাক্তারদের ফিও বেশি, 1300 থেকে 1400 রুপি ফি পড়ে এই আলফা ক্লিনিকে। এছাড়া এই আলফা ক্লিনিকের চিকিৎসা রিকমেন্ডেড যে সমস্ত টেস্ট এবং চিকিৎসা হয় সেগুলোর খরচ একটু বেশি, কারণ এখানে বরাবরই একটু ধনী শ্রেণীর মানুষ চিকিৎসা নিতে যায় এবং যাদের ইমার্জেন্সি খুব দ্রুত চিকিৎসা দরকার তাদের জন্য হচ্ছে এই আলফা ক্লিনিক। আপনারা চাইলে আলফা ক্লিনিক নামে বিস্তারিত আরেকটা ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখে আলফা ক্লিনিক সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে পারেন। এছাড়া এখন আসি রানীপেট ক্যাম্পাস নিয়ে। রানীপেট ক্যাম্পাসটি একটি আধুনিক উন্নত প্রযুক্তি সম্বলিত একটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছে এই সিএমসি হসপিটাল কর্তৃপক্ষ। এই ক্যাম্পাসটি 2020 সালের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হয়েছে। 2022 সালের মাঝামাঝি সময়ে এসে তারা সিএমসি পুরাতন বেলোর ক্যাম্পাস থেকে বেশ কিছু ডিপার্টমেন্ট যেমন নেফ্রোলজি, অনকোলজি, নিউরোলজি, ইউরোলজি, এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু বিভাগ সেখানে ট্রান্সফার করে তারা সেখানে বিশ্বমানের সেরা চিকিৎসা দিয়ে আসছে। যেহেতু হসপিটালটি নতুন, তাই এই ক্যাম্পাসে তারা নতুন নতুন উন্নত এবং আধুনিক প্রযুক্তির বিশ্বের যত নামি দামি ব্র্যান্ডের যন্ত্রপাতি রয়েছে, যেগুলো মেডিকেল যন্ত্রপাতি মানুষের রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, সেই সমস্ত যন্ত্রপাতি তারা এই রানীপেট ক্যাম্পাসে স্থাপন করে। ফলে রোগীরা উন্নত মানের চিকিৎসা পাচ্ছে কম খরচে। যেহেতু রানীপেট ক্যাম্পাসটি বেলোর ক্যাম্পাস থেকে 20-25 কিলোমিটার দূরে, তাই ফ্রি বাস সার্ভিসে আপনি সেখানে যাতায়াত করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, সময় লাগে 20 থেকে 25 মিনিট। এছাড়া সিএমসি হসপিটাল একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, তাই তারা খুব বেশি তুলনামূলকভাবে চিকিৎসা ব্যয় নেয় না, যেটা তাদের মিনিমাম দরকার স্টাফ, নার্স এবং এই প্রতিষ্ঠান চালানোর জন্য, সেভাবেই তারা খরচ নিয়ে থাকে। তাই এই উন্নত মানের চিকিৎসার জন্য আপনার যেই ক্যাম্পাসে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বিভাগ রয়েছে সেই বিভাগে আপনার চিকিৎসা নিতে হবে, অর্থাৎ সেই ক্যাম্পাসে চিকিৎসা নিতে হবে। আপনার যদি পুরাতন ক্যাম্পাসে যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ থাকবে কোন বিভাগে আপনি ট্রিটমেন্ট করাতে যাবেন। এবং যদি আপনি রানীপেট ক্যাম্পাসের ডাক্তারদের বা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনাকে রানীপেট ক্যাম্পাসেই চিকিৎসা করাতে হবে। দর্শক, এই হলো বর্তমানে সিএমসি এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়ার 2025 সালের চিকিৎসা সংক্রান্ত আপডেট তথ্য। এবং সিএমসি হাসপাতালে ডাক্তার দেখাতে চাইলে এই নতুন নিয়মটি মেনেই চিকিৎসার জন্য যেতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং মামস অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে অন্য যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।